হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন। শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে আসবে। দখলদার বাহিনী ভেবে বের করলো যে আমি এখন আমার এই ব্যর্থতাকে কি করে ঢাকবো। হাসিনা তোকে ঘুমাই না, 20-25 দিন বাদ খাই যায়। হাসিনা গুণগান আমরা শেষ করতে পারবো না। হ্যাঁ অপরাধ না, হ্যাঁ অপরাধী বানানো হয়েছে। শেখ হাসিনা দেশটা ছাড়া কি সমস্যা তৈরি হয়েছে আরো বেশি করে? অবশ্যই আমার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেভাবে ধরে রেখেছিলেন সবকিছু সুন্দরভাবে কন্ট্রোল করতেন। অথবা দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন। টাইটেল, থাম্বনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। দর্শক, খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে। অবশ্যই এই বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত। যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো, অবশ্যই এই বিষয়ে কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো দর্শক, চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই। মন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। পশ্চিমবঙ্গের হিন্দু এবং অন্যতম সহ-সম্পাদক রাকেশ দাস। সরকারটাই হচ্ছে মৌলবাদী জঙ্গিদের সরকার। ওই সরকার বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়েছে। পৃথিবীর কোনো দেশে দেখতে পাবেন না এইভাবে দখল। ইসলামিক কান্ট্রিতে এগুলো হয়, অন্য গণতান্ত্রিক দেশে এগুলো হয় না। হাসিনা ওয়াজেদকে সরাতে গেলে আরেকটা ভোটে নির্বাচনে গিয়ে সরাতো, এটা অবৈধ কেয়ারটেকার। একে আমার বিশ্বাস আমেরিকা সহ মানবতাবাদী দেশগুলি, ভারত সহ, তারা এগিয়েছে এই অবৈধ সরকারকে উৎখাত করে জঙ্গিবাদকে নিকেশ করবে। এরা আইএস, তালিবান, হামাসের আরেকটা সংস্করণ। মার্ক জুকারবার্গ আজকে স্বীকার করছেন একাউন্টে আসছে, সম্বিতপত্র অভিযোগ করেছেন। এরা মোদিজিকে হিংসা করতে গিয়ে ভারত বিরোধী হয়ে পড়েছে। আগের সরকার এরা মোদিজিকে হারাতে না পেরে ঠকাঠক, খটাখট অনেক কিছু বলে ফাইনালি মোদিজিকে হারাতে না পেরে এরা এখন ভারত বিরোধী হয়ে গেছে। প্রায় 7-8 বছর ধরে ভারত সরকার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে বাজার মূল্যে উইথ সোলেসিয়াম উচিত বাড়তি মূল্যে জমি। আমাদের 23 সালে যখন ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গের রিজিওনাল মিটিং হয় ইস্টার্ন জোনে, সেদিনও স্বরাষ্ট্রমন্ত্রী এই অনুরোধ করতে মুখ্যমন্ত্রীকে এসেছিলেন। গত 1 মাস আগে স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এই একই অনুরোধ করে গেছেন। আগের স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা তিনি সুপ্রিম কোর্টে মামলা করেছেন পশ্চিমবঙ্গ, যেহেতু জমি অধিগ্রহণ আইন, ব্রিটিশের আইন 1894 সালের ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট, সেটা ডিএমদের হাতে। আর এখানকার ডিএমরা কন্ট্রোল বাই মমতা ব্যানার্জি, এটা সবাই জানে। তারা ভারত সরকারের কথা। একটা নাম পেয়েছি সঞ্জীব মন্ডল, আর বাকি চোর তো আছে। আগে শাহজাহান পাচার করতো, আর বারিক বিশ্বাসরা টন চাল করে। এই পুরোটা তৃণমূলের সিন্ডিকেট চালায়। এটাকে ভাঙবো, এই সিন্ডিকেটকে ভাঙবো এবং এখানে চুরি চামারি বন্ধ করব। এদের কাজ হচ্ছে সারা বছর টাকা তোলা পুলিশকে সাথে নিয়ে, আর ভোটের সময় তৃণমূলের ওই বাদুড়িয়া, মিনাখা, বসিরহাট, হাড়োয়া ভোট লুট করা। এদেরকে কোমর ভাঙতে হবে। আমরা মুজিবুর রহমানকে প্রোটেকশন দিয়েছি, আমাদের দেশ দলাই লামাকে প্রোটেকশন দিয়েছে। ভারত এটা করে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশে পণ্য পরিবহন বন্ধ আছে। এ তো সবে সকাল, এখনো বেলা হয়নি। পেট্রোপোলের পরে ঘোচাডাঙ্গাতে ট্রেলার দেখালাম। মন্দির ভাঙা বন্ধ না করলে, চিন্ময় প্রভুকে মুক্তি না দিয়ে, জিহাদিদের আওয়াজ বন্ধ না হলে নতুন বছরের সিনেমা দেখাবো। ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। কি সাহস! হাসিনা তোকে ঘুমাই না, 20-25 দিন বাদ খাই যায়। হাসিনা গুণগান আমরা শেষ করতে পারবো না। হ্যাঁ অপরাধ না, হ্যাঁ অপরাধী বানানো হয়েছে। এই সরকার তো ব্যর্থ। হ্যাঁ ভালোবাসি এই সরকারের আমলে। আগে হয়েছে হ্যাঁ কয় স্বাধীন করে কথা কইতে পারে নাই, শব্দ কথা না। এখন আবার এই সরকার আছে, এখনো এই যারা ধরো ভালোবাসে হাসিনারে, হ্যাঁ কথা কইতে পারে না। একই হাসিনা গুণগান আমরা শেষ করতে পারবো না। এই বয়স্ক ভাতা দিছে, বিটুবা ভাতা দিছে, প্রতিবন্ধী ভাতা দিছে, পেটের ভিতরে একটা হয়েছে এইটারও ভাতা দিছে, মেট্রো রেল দিছে, 570টা মসজিদে দিছে। আমাকে দেশে একটা রাস্তা ছিল না, কারেন্ট ছিল না। বিএমপি সময় 2বার টাকা দিছে, 2বার
খাইয়া দিছে হাসিনা ঘরে ঘরে কারেন্ট পৌঁছাই দিছে এই কথা হাসিনা শহীদ আছে বাবা এই হাসিনা দুঃখে ঘুমাই না 20-25 দিন ভাত খাই নাই 20 নাই বাচ্চার মারে হয়েছে কি আমার মার পেটের কিছু হ্যাঁ তো আমার কিছু না তোমারে ভালোবাসা তোমারে মানুষে দিব তুমি জোর করে কে থেকে ভালোবাসা আদায় করতে পারবা না পারবা ভালোবাসা হচ্ছে মনের থেকে ওই যে তোমরা তো বললা মায়া করে ভালো জানবা যারে পছন্দ করবা বাপ মা যত ফিডাক পাঠক সেদিকে বাইর করতে পারবো অন্তরেতে বাইর করতে পারবো বাংলাদেশ ভালোবাসি হ্যাঁ রে ভালোবাসি এখন হ্যাঁ কি হয়েছে সেটা আমি কইতাম না তবে আমি জানি হ্যাঁ অপরাধ না হ্যাঁ অপরাধী বানানো হয়েছে আর বাকিটা জানি আগুন আল্লাহ বানাইছে কারণ হেদিকে আমি কোনো আমরা কেজি বুঝি এই সঙ্গে হলো কেউ ঘর পোলা দেয় এই ফাঁকে কেউ আলু পোলা দেয় এখন তেরা কি করছে না করছে হেদি ওই তদন্ত করলে হেরা পাইবো হেরা যদি সত্য তদন্ত না করে দেয় হ্যাঁ উপরে আল্লাহর গজব করবো হাসিনার উপরে পাচ্ছে না হ্যাঁ উপরেও পারবো আমার একার কথা কি হইব আমার একার কথা হইব না ওই উপর আল্লাহ গরিবের যা সহযোগিতা হইবে আল্লাহ জানি হেই ফয়সালা করে হুজুরকে কোন হুজুরকে মারতো জানো আয় আরে বাবা রে প্রকৃত হুজুরকে মারতো না হুজুরে বেনে একটা কথা বিয়াল একটা কথা এই যে শফিকুর রহমান হ্যাঁ বেনে একটা কথা বিয়াল একটা কথা হুজুরকে লাবাস থাকতো কি আল্লাহর কোরআনের কথা পরে চর্চা মরা মাইছে দোস্ত গাওয়া হমান হ্যাঁ কেন বড় চর্চা করে এক হুজুরে আরেক হুজুরের বদনাম করে এই বেনে এক কথা কয় যাইতে আরেক কথা কয় এই আমির হামজা হুজুর এক বয়ান করতে বলে মাইছে পরে চর্চা করে এদিকে হুজুর কয় হ্যাঁ কি কয় বাবা এদিকে হুজুর কয় না তুমি একজন ইমানদার হুজুরকে আমি তোমারে কই তুমিও হুজুর হই তারা তোমার ভিতরটা পরিষ্কার থাকতে হইব এইটা উনি মাইজের কান পারে আমি শুনছে এলা উনি কতটুকু কি বলছে তবে আমার অন্তরে বিশ্বাস হলে উনি ইসলামের বিরুদ্ধে যাইব কিন্তু কোন ইসলামের বিরুদ্ধে যায় হ্যাঁ এটি হচ্ছে রক্কারা হুজুর আমরা চাই না বাবা। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা দখল করার পর থেকেই নাকি সকল জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ জনগণ কিভাবে রাস্তায় নামছে, আন্দোলন করছে, তারা আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় যাচ্ছে। বাংলাদেশে অনেক নেতাকর্মীদের নির্মমভাবে হত্যা করা হয়েছে, কোনো বিচার পাচ্ছে না। আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে বিনা দোষে নাকি কারাগারে নেওয়া হচ্ছে, এরকম অভিযোগ করছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। দর্শক, সকল জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় সাধারণ জনগণ এবার রাস্তায় নেমে আন্দোলন করছে। আপনারা ভিডিওতে দেখাচ্ছেন তারা কি বলছে। জামাত শিবিরকে নিয়ে সরাসরি মন্তব্য করছেন, তারা নাকি রক কেটে দেয়। রক কাটা নিয়ে এবার বিস্ফোরক তথ্য দিয়েছেন একজন মহিলা। দর্শক, বাংলাদেশের যে বর্তমান অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থায় শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় চায় সাধারণ জনগণ, নাহলে বাংলাদেশ দুর্ভিক্ষ হয়ে যাবে, এমনকি আবারও দেউলিয়ার পথে বাংলাদেশ। এরকম মন্তব্য করে এবার যে তথ্যগুলো দিচ্ছেন সাধারণ জনগণ, এই ভিডিওতে আপনারা দেখেছেন। সেজন্য শেখ হাসিনাকে বাংলাদেশে। তো দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন। অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন, আর সংবাদটি শেয়ার করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।